রাত 2টো। ফোনের স্ক্রিনে একটি নোটিফিকেশন ভেসে উঠল। ঘুমাওনি এখনো? অর্ণব হেসে রিপ্লাই দিল, না, তোমার অপেক্ষা করছিলাম। উপাস থেকে কয়েক সেকেন্ড পর উত্তর এলো, আমার জন্য এত অপেক্ষা করা ঠিক না, তবুও করি। একটি হাসার ইমোজি পাঠালো মেয়েটি। 2 বছর ধরে তাদের একই কথা হয়েছে, প্রতিদিন, প্রতিটি সকাল, প্রতিটি রাত। কিন্তু মজার বিষয় হলো অর্ণব কখনো মেয়েটির আসল নাম জানে না। প্রথম দিন থেকেই নিজের নাম বলেছিল, তুমি আমাকে নীলা বলে ডাকতে পারো। অর্ণব একদিন জিজ্ঞাসা করলো, এটা কি তোমার আসল নাম? ওপাশ থেকে উত্তর এলো, না। তাহলে আসল নামটা বলে দাও। একদিন বলবো, সে একদিন আর আসে না। মেয়েটি, কোনো ছবি নেই, ভিডিও কল নেই, শুধু কণ্ঠস্বর আর অসংখ্য কথা। অদ্ভুত ব্যাপার হলো অর্ণব কখনো বিরক্ত হয়নি, বরং সে একই রহস্যটাকে ভালোবেসে ফেলেছে। মেয়েটি তার সব কথা জানতো, তার পছন্দের গান, প্রিয় লেখক, ছোটবেলার দুষ্টামি, এমনকি তার প্রথম প্রেমের গল্প। এক রাতে মেয়েটি হঠাৎ জিজ্ঞাসা করলো, আমি কি এখন কাউকে খুব বেশি ভালোবেসে ফেলেছি? অর্ণব চুপচাপ থেকে বলল, হ্যাঁ। কি হয়েছে? হারিয়ে ফেলেছি। এখনো মনে পড়ে কিছু? মানুষকে ভুলে যাওয়া যায় না। ওপাশ থেকে দীর্ঘ নীরবতা। তারপর মেয়েটি বলেছিল, যদি একদিন সে ফিরে আসে। অর্ণব মৃদু হেসেছিল। জীবনে সিনেমা কেউ ফিরে আসে না। সেদিনের পর মেয়েটি অনেকক্ষণ চুপ ছিল। 2 বছর পর এক সন্ধ্যায় মেয়েটি হঠাৎ লিখলো, তুমি কি আমার সঙ্গে দেখা করবে? অর্ণব অবাক। এতদিনে প্রথম সে সঙ্গে সঙ্গে উত্তর দিল, অবশ্যই। কাল বিকেল 5টায় পুরনো লেকের ধারে। তোমাকে চিনবো কিভাবে? চিনে যাবে আর তোমার নাম। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, আগামীকাল বলবো। সারা রাত অর্ণবের ঘুমাতে পারল না। তার মনে হচ্ছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। পরের দিন বিকালে সে লেকের ধারে পৌঁছে। চারপাশে অনেক মানুষ, কেউ হাঁটছে, কেউ ছবি তুলছে। অর্ণব চারদিকে তাকাতে লাগলো। হঠাৎ তার চোখে এগিয়ে থামলো একটি বেঞ্চের দিকে। সেখানে একজন মেয়ে বসে আছে, হালকা নীল শাড়ি পরে, খোলা চুলে, হাতে একটি পুরনো ডায়েরি। মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর তাকালো অর্ণবের দিকে। অর্ণব স্থির হয়ে গেল। তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। অসম্ভব, এটা হতে পারে না। মেয়েটির চোখে ভেজা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। অর্ণব ফিসফিস করে বলল, তুমি? মেয়েটি মৃদু হেসে বলল, হ্যাঁ, আমি। অর্ণবের হাত কাঁপতে লাগলো, কারণ সামনে দাঁড়িয়ে আছে মেহেরিন, তার অতীতের মানুষ, তার প্রথম প্রেম, যাকে সে 7 বছর আগে হারিয়েছে। বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে তাদের প্রেম শুরু হয়েছে। 3 বছর সঙ্গে ছিল তারা। প্রথম একদিন মেহেরিন হঠাৎ সব যোগাযোগ বন্ধ করে দেয়। ফোন বন্ধ, সোশ্যাল মিডিয়া বন্ধ, কেউ তার খবর জানতো না। অর্ণব অনেক খুঁজেছিল, কিন্তু মেহেরিন যেন পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল। সে হারিয়ে যাওয়া মানুষ আজ তার সামনে দাঁড়িয়ে, 2 বছর ধরে যার সঙ্গে কথা বলছে, সেই মেহেরিন। অর্ণব কাঁপা গলায় বলল, তুমি? মেহেরিন মাথা নাড়ালো, হ্যাঁ। তুমি নীলা? না, নীলা শুধু একটা নাম ছিল। তুমি নিজের পরিচয় লুকিয়েছিলে কেন? মেহেরিন চুপ। তার চোখ ভিজে উঠল। কারণ আমি জানতে চেয়েছিলাম তুমি আমাকে ভুলে গেছো কি না। তুমি জানো কি তোমাকে কত খুঁজেছি? জানি। তাহলে চলে গিয়েছিলে কেন? মেহেরিনের চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। কারণ আমার কোনো উপায় ছিল না। অর্ণব কিছু বুঝতে পারল না। মানে? মেহেরিনের ব্যাগ থেকে একটি পুরনো ফাইল বের করলো, তার মধ্যে হাসপাতালের কিছু রিপোর্ট। অর্ণব অবাক হয়ে তাকিয়েছিল। 7 বছর আগে ক্যান্সার ধরা পড়েছিল। কথাটা শুনে অর্ণব স্তব্ধ হয়ে গেল। কি ডাক্তার বলেছিল বাঁচার সম্ভাবনা খুব কম? অর্ণবের হাত থেকে ফাইলটা পড়ে যেতে যেতে বাঁচলো। তুমি আমাকে কিছু বলনি? পারিনি। কেন? মেহেরিন কাঁদতে কাঁদতে বলল, আমি চাইনি তুমি আমার জন্য সারা জীবন কষ্ট পাও। চারপাশটা নিস্তব্ধ, শুধু বাতাসের শব্দ। তাই একদিন সব বন্ধ করে চলে গিয়েছিলাম। অর্ণবের চোখে পানি। তুমি
এত বড় যুদ্ধ করেছ। মেহরিনের মাথা নিচু করলো। তারপর মেহরিন মৃদু হেসে বলল, আমি বেঁচে আছি। অর্ণব আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। 7 বছর একটা মানুষ একা বড় লড়াই করেছে। আর 2 বছর আগে তোমার একটা লেখা পড়েছিলাম। কোনটা? তুমি লিখেছিলে কিছু মানুষ হারিয়ে গেলেও হৃদয় থেকে যায় না। অর্ণব চুপ। তখনও তোমার খোঁজ খুঁজে বের করি। তাহলে নিজের পরিচয় দিলে না কেন? মেহরিন হাসলো। আমি ভয় পেয়েছিলাম। কিসের? তুমি হয়তো আমাকে ঘৃণা করবে। অর্ণব ধীরে ধীরে মাথা নাড়ালো। আমি কখনো তোমাকে ঘৃণা করিনি। দুজনের নীরব। লেকের পানি, সূর্য, শেষ আলো পড়ছে। মেহরিন ধীরে ধীরে বলল, আজ আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। কি কথা? এবার আমি আর হারিয়ে যেতে চাই না। অর্ণব তার দিকে তাকিয়ে রইল। মেহরিনের চোখ মুছে ফেলল। তুমি কি এখন আমাকে মনে রাখো? অর্ণব মৃদু হেসে বলল, কিছু মানুষ ভুলে যাওয়ার জন্য নয়, মনে রাখার জন্যই মানুষ আসে, জীবনে আসে। মেহরিন কেঁদে ফেলল। অনেকক্ষণ পর অর্ণব ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে দিল। তাহলে এবার নিজের আসল নামটা বলো। মেয়েটি চোখের পানি মুছে হেসে বলল, আমার নাম মেহরিন। অর্ণব হেসে বলল, এই নামটা আমি কোনোদিন ভুলিনি। সে লেকের ধারে দুজনে মানুষে অবাক। নতুন করে পরিচয় হলো। একজন আসল নাম বলল, একজন অন্যজনকে বুঝলো। কিছু মানুষ হারিয়ে যায় না, তারা শুধু সময়ের আড়ালে লুকিয়ে থাকে, আবার ফিরে আসার জন্য। লেকের ধারে সন্ধ্যায় নেমে এলো। চারপাশটা আলো একে একে জ্বলছে। অর্ণব আর মেহরিন পাশে বসে আছে, কিন্তু দুজনের মনে হাজার কথা। 7 বছর আগে বিচ্ছেদ, 2 বছর অচেনা পরিচয়, আর আজকে হঠাৎ ফিরে পাওয়া। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। হঠাৎ মেহরিন তার ব্যাগ থেকে একটি খাম বের করলো। খামটি পুরনো, কোনাগুলো হলুদ হয়ে গেছে। সে ধীরে ধীরে বলল, এটা তোমার জন্য। অর্ণব অবাক হয়ে খামটি নিল। এটাই কি? একটি চিঠি? আমার জন্য? মেহরিন মাথা নাড়ল। 7 বছর আগে লিখেছিলাম। অর্ণব বিস্ময়ে তাকিয়ে রইল। 7 বছর আগে? হ্যাঁ, যেদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম সেদিন। তার হাত কেঁপে উঠল। তাহলে আমাকে দিলে না কেন? মেহরিন মৃদু হাসল। ভেবেছিলাম হয়তো আর কোনোদিন দেখা হবে না। অর্ণব ধীরে ধীরে খামটি খুলল। ভেতরে একটি ভাঁজ করা কাগজ। উপরে লেখা, যদি কোনোদিন আবার দেখা হয়। তার বুক কেঁপে উঠল। সে পড়তে শুরু করল, প্রিয় অর্ণব, যখন তুমি এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি তোমার জীবনে থাকবো না। হয়তো তুমি আমাকে ঘৃণা করবে, হয়তো আমাকে কাপুরুষ ভাববে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি। আমার ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বলেছে আমার সামনে সময় খুব কম। আমি জানি তুমি সব ছেড়ে আমার পাশে দাঁড়াতে চাও, কিন্তু আমি সেটা চাইনি। আমি চাইনি আমার জন্য তোমার জীবন থেমে যাক। তাই চলে যাচ্ছি। যদি কখনো ফিরে না আসি, তাহলে একটা কথা মনে রাখবে, আমি তোমাকে খুব ভালোবাসতাম। আর যদি অলৌকিকভাবে কোনোদিন আবার আমাদের দেখা করি, তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি কি আমাকে এখনো মনে রেখেছো? তোমার মেহরিন। চিঠি পড়ে অর্ণব আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। 7 বছর আগে একটি মেয়ে মৃত্যুর ভয় নিয়ে একা লড়াই করেছে, আর তাকে বাঁচিয়ে রাখতে নিজের ভালোবাসাও ছেড়ে দিয়েছে। সে ধীরে ধীরে মাথা তুলে মেহরিনের দিকে তাকালো। তুমি এত কষ্ট একা সহ্য করলে? মেহরিন মৃদু হেসে, সব যুদ্ধ একসঙ্গে লড়া যায় না। আমাকে একবারও জানাতে পারতে, তাহলে তুমি যেতে দিতে। অর্ণব কোনো উত্তর দিতে পারল না।
না, সে কখনো যেতে দিত না। হয়তো নিজের সবকিছু বিক্রি করে তাকে বাঁচানোর চেষ্টা করত। মেহরিন আবারও অবাক হয়ে বলল, জানো, চিকিৎসার সময় সবচেয়ে বেশি কি ভয় পেতাম কি যদি বেঁচে যাই আর তুমি আমাকে ভুলে যাও। অর্ণব মৃদু হেসে চোখ মুছে, কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না। মেহরিন চোখে আবার ভিজে ভিজে উঠল। কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে ধীরে বলল, তুমি বিয়ে করনি? অর্ণব মাথা নাড়ল না। কেন? সে হালকা হেসে বলল, কাউকে ভালো লেগেছিল, কিন্তু হৃদয়টা অন্য কারো কাছে রেখে দিয়েছিলাম। মেহরিন চুপ করে রইল। বাতাসে তার চুল উড়ছে। তারপর সে ফিসফিস করে বলল, যদি আমি আরেকবার সুযোগ চাই। অর্ণব অবাক হয়ে তাকালো। কিসের সুযোগ? নতুন করে শুরু করা। সেই মুহূর্ত লোকের ওপর দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছে। অর্ণব কিছুক্ষণ কিছু বলল না। তারপর ধীরে নিজের হাতটা বাড়িয়ে দিল। একবার একটা শর্ত আছে। কি শর্ত? আর কখনো নিজের নাম লুকাবে না। মেহরিন হেসে ফেলল। চোখের কোণে তখনও জল। সে ধীরে অর্ণবের হাতটা ধরে বলল, প্রমিস। সূর্য তখন প্রায় ডুবতে গিয়েছে। আকাশে লাল আভা। 7 বছরে হারিয়ে যাওয়া ভালোবাসা আর 2 বছরের অচেনা বন্ধুত্ব যেন এক বিন্দুতে এসে মিলল। অর্ণব মৃদু হেসে বলল, হ্যালো, আমি অর্ণব। মেহরিনও হাসল। হ্যালো, আমি মেহরিন। দুজনে হেসে উঠল। কারণ কখনো কখনো মানুষকে নতুন করে পাওয়ার জন্য আবার নতুন করে পরিচয় দিতে হয়। আর সেদিন লেকের ধারে তাদের ভালোবাসার গল্পটা দ্বিতীয়বার শুরু হলো।